ঘড়িতে বাজে এখন সকাল 9টা। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে দুপুরে আমাদের ট্রেন আছে, দুপুর 3টেই। সেই ট্রেনের টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে। 1 মাস আগে টিকিট কেটেছিলাম আগ্রা ফোর্ট থেকে কলকাতা। তো টিকিট ছিল হচ্ছে RLWL, এটার মানে হচ্ছে রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। 2 আর 3 ছিল, সেটা কমে কমে 1 আর 2 এসেছে। কাল রাতে দেখি টিকিটটা কনফার্মই হয়ে গেছে। থার্ড এসি ইকোনমি আমাদের আছে। टाइम हो जाएगा तो आपको क्या घुमा देंगे? तो अकबर टॉम्ब और फतेहपुर सीकरी छोड़ के सब घूमा। नहीं घुमा सर, देवताज घुमा। हाँ, ये इकमादुद्दौला का हाँ वो घुमा, ताजमहल घुमा, आगरा फोर्ट घुमा। কুড়ি টাকার একটা কিনে নে, যতটা হয়। অটোতে করে হোটেল থেকে স্টেশন আসতে সময় লাগলো 15 থেকে 20 মিনিট। আমরা স্টেশনের উল্টো দিকে একটা দোকানে বসে খাচ্ছি, দুপুরের খাবারটা সেরে নেবো, তারপর ট্রেনে উঠবো। ট্রেন আসতে দেরি আছে, 3:20-তে ট্রেন আগ্রায় আসবে। তো এই খাবারের দোকানে সেটা সাদা থালি অর্ডার দিয়েছি। এখানে বলেছে 4 পিস রুটি থাকবে আর হাফ ভাত থাকবে, তারপর ডাল, সবজি, আচার এসব থাকবে, স্যালাডও থাকবে। তো আমি বললাম আমার রুটি চাই না, তার বদলে আমাকে শুধু ভাত দিও একটু বেশি করে। বললো ঠিক আছে, সেটাও হবে। তো এই সাদা থালিটার দাম নিল 100 টাকা। আগ্রা স্পেশাল, এটা বলে পিঠা, খেতে মিষ্টি। এটা ব্রাইজেন আছে, এটা ফুড আছে। ঘড়িতে বাজে এখন 2টো। আগ্রা ফোর্ট স্টেশনের ভিতরে এসে আমরা বসে আছি। আমাদের ট্রেন 3:20-তে আছে, 12316 উদয়পুর সিটি থেকে কলকাতা যাওয়ার ট্রেন। 3:20-তে আসবে আগ্রা ফোর্ট স্টেশনে। এখন যা মোবাইলে দেখছি ট্রেনের টাইম ঠিকঠাক আছে, ট্রেন লেট নেই। কাল রাত 12:45-এ এই ট্রেন ছেড়েছে উদয়পুর সিটি থেকে। প্রায় 785 কিলোমিটার পথ পেরিয়ে এই ট্রেন আসবে আগ্রা ফোর্টে দুপুর 3:20-তে। আর এই ট্রেন কিন্তু সপ্তাহে একদিন যায় উদয়পুর থেকে কলকাতা, সেটা হচ্ছে সোমবার দিন এই ট্রেন যায়। উদয়পুর সিটি স্টেশন ছেড়ে 785 কিলোমিটার পথ পেরিয়ে 12316 অনন্যা এক্সপ্রেস এবার আসছে আগ্রা ফোর্ট স্টেশনে। প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে 3:20-তে। এখন ঘড়িতে বাজে 3:15। আমাদের কোচ নাম্বার M1 5354, থার্ড এসি ইকোনমিতে টিকিট কেটেছি। दीजिए।
আগে জল পুরো কালো দূষণে ভর্তি। মা গঙ্গা মা আগ্রা ফোর্ট স্টেশন ছাড়ার পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে টুন্ডালা জাংশন। নির্ধারিত সময় থেকে প্রায় 20 থেকে 25 মিনিট লেটে চলছে। নামে দিয়েছে 4:40 টুন্ডালা জাংশনে ট্রেনের আসার কথা ছিল, তো ট্রেনটা এসে গেছে 4:26 টুন্ডালা জাংশনে। বিফোর টাইমে ট্রেন পৌঁছে গেছে। এই থার্ড এসি আর স্লিপারের মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাচ্ছি না, শুধু এসিটারই তফাৎ আছে, আর বাকি কোনো তফাৎ নেই। অ্যাকচুয়ালি ট্রেনটা উদয়পুর সিটি থেকে আসছে, যেহেতু কাল রাত 12:30 ছেড়েছিল। তো ভিতরে এখন নোংরা ময়লা ভর্তি, সিটের নিচে বোতল কাপ প্লাস্টিক ভর্তি। এগুলোর জন্য রেল দায়ী নয়, এগুলোর জন্য দায়ী হচ্ছে সাধারণ মানুষই। রেল কখনো ভাঙা কোচ তৈরি করে না বা ভাঙা চেয়ার তৈরি করে না। এসি থার্ড এসি ইকোনমিতে ভিড়। আর দিনের বেলায় এখন কারা যে নিচের লাইনে শুয়ে থাকে, মিডিল বার্থটাকে তুলে দিয়ে মিডিল বার্থেও শুয়ে আছে। এটা সিনিয়র সিটিজেনও না, জুনিয়রও না। ঘড়িতে এখন বাজে 6:30। ট্রেনের পরের স্টপেজ হচ্ছে কানপুর সেন্ট্রাল 7:30টায়। তো কানপুর সেন্ট্রাল আসতে এখন তাহলে 1 ঘন্টা মতন বাকি। ঘড়িতে এখন বাজে 7:17। ট্রেন কানপুর সেন্ট্রালের কয়েক কিলোমিটার আগেই আছে। অ্যাকচুয়ালি ট্রেনের স্টপেজ কম, তো তাই লেট হলেও সেটা সে মেকআপ করে দিচ্ছে। তো কানপুর সেন্ট্রাল পৌঁছানোর কথা 7:30টায়, এখন 7:17 বাজে। ট্রেন এক জায়গায় এসে আটকে গেছে। আর সন্ধেবেলায় রাতের খাবারের অর্ডার নিয়ে গেল একটু আগে। ভেজ মিল 150 টাকা, নন ভেজ মিল 170 টাকা। নন ভেজ বলতে কিন্তু আন্ডা কারি, মানে তরকারি থাকবে, চাটনি থাকবে, আর ডাল ভাত থাকবে, রুটি থাকবে, আর 2 পিস ডিম থাকবে। এটা হচ্ছে নন ভেজ মিল, এটার দাম হচ্ছে 170 টাকা। আর ভেজ মিল হচ্ছে 150 টাকা। ট্রেন এখন এসে পৌঁছলো কানপুর সেন্ট্রালে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। ট্রেন নির্ধারিত টাইম থেকে 10 মিনিট মতো লেট আছে। প্রতিটা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা যায় না, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছে। ঠিক আছে, এই কানপুর সেন্ট্রাল ছাড়ার পরে এই ট্রেনের পরের স্টপেজ প্রয়াগরাজ জাংশন। সেখানে ট্রেন দাঁড়াবে 10:05-এ। 10:05-এ ট্রেন আসবে, 5 মিনিট দাঁড়াবে। এটা ছিল রাতের খাবার, 2 পিস ডিম, ভাত, রুটি, সোনপাপড়ি আছে একটা। মোবাইল অফ করে যাওয়া না। ঘড়িতে বাজে এখন 8:25। এখন ট্রেন আসলো সবে পাটনা জাংশনে। এই পাটনা জাংশন পৌঁছানোর টাইম ছিল 5:35। এই লেটটা কিন্তু কুয়াশার জন্য হয়নি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে দীনদয়াল উপাধ্যায়ের পর থেকেই ট্রেনটা লেট করছিল। রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, ভোর 5টার সময় উঠে দেখি 2 ঘন্টা লেট। এখন 2.5 ঘন্টার উপরে ট্রেন লেট আছে। পাটনা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে অনন্যা এক্সপ্রেস। আর এই পাটনা স্টেশন ছাড়ার পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে ঝাঝা। তো ট্রেন 2.5-3 ঘন্টার কাছাকাছি লেট আছে। জানি না এখন কখন কলকাতা পৌঁছাবে। 2:40, 2:50-এ কলকাতা পৌঁছানোর কথা। তো এখন ঘড়িতে এখন টাইমিং দেখাচ্ছে যে বিকেল 4:40-এ কলকাতা পৌঁছাবে। ঝাঝা স্টেশন আসতে এখনো 100 কিলোমিটার বাকি। ঘড়িতে বাজে 9:45। ট্রেন 2.5 ঘন্টা লেটে চলছে। এখন এখানে এসে আইআরসিটিসি স্টাফ খাবারের অর্ডার নিয়ে যাচ্ছে। ঝাঝা স্টেশনে এসে ট্রেন অর্ধেকের উপর খালি হয়ে গেল। তো আমরা এখান থেকে কিনলাম এগ বিরিয়ানি, 100 টাকা করে নিল।
নর্মাল থার্ড এসিতে জানলার দুই সাইডে দুটো পর্দা থাকে, আর থার্ড এসি ইকোনমিতে পর্দা নেই, তার বদলে উইন্ডোর এখানে একটা স্লাইডিং করা আছে, রোদ্দুর আসলে ওটা নামিয়ে দেওয়ার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি। শোবে তাদের এসির হাওয়া পাওয়ার জন্য এরকম একটা পয়েন্ট করা আছে, এখান থেকে এসির হাওয়া বেরোচ্ছে। আর যারা লোয়ার বার্থে শোবে তাদের জন্য এখানে একটা এরকম পয়েন্ট করা আছে এসির হাওয়া আসার জন্য। বোতল হোল্ডার আছে, আবার এই সাইডেও একটা বোতল হোল্ডার আছে। লাইট আছে এখানে, এখানে একটা চার্জিংয়ে পয়েন্ট করা আছে। ডেটা কেবলটা শুধু এখানে পুট করলেই চার্জ হবে। এখানেও একটা রিডিং লাইট, আর এখানে একটা চার্জিংয়ের পয়েন্ট। যারা থাকবে তাদের জন্য ওখানে একটা চার্জিং পয়েন্ট আর রিডিং লাইট করা আছে। একটা আছে ওয়াটার হোল্ডার। 9:30টায় ট্রেনের আসার কথা ছিল জোসিডি জাংশন, ট্রেন এখন এসেছে 11:56 জোসিডি জাংশন। জোসিডি জাংশন ছাড়ার পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে মধুপুর জাংশন। আড়াই ঘন্টা লেট করে ট্রেন এখন এসে পৌঁছালো আসানসোল জাংশনে। আসানসোল জাংশন পেরিয়ে এই অনন্যা এক্সপ্রেসের পরের স্টপেজ হচ্ছে বর্ধমান জাংশন। এখন 3:04, 12316 অনন্যা এক্সপ্রেস এখন বর্ধমান স্টেশনে এসে পৌঁছালো। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বর্ধমানে। এতক্ষণে কলকাতা স্টেশন পৌঁছে যাওয়ার কথা, 2:50 কলকাতা স্টেশন পৌঁছানোর কথা। ঘড়িতে এখন 3:04 বাজে। ট্রেন এসেছে সবে বর্ধমান জাংশনে। এই বর্ধমানের পরের স্টপেজ হচ্ছে কলকাতা। কলকাতা পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে যাবে, অ্যাপসে এখন দেখাচ্ছে। বেশি বাইরে বার করবে না, জানি কেসগুলো জানি। বাংলায় একটু অল্প হবে, কিন্তু কাছে থাকে হয়ে যায়। হাওড়া 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 হাওড়া। তারপরে कुछ बचा ঘড়ি কাটায় বাজে 4:55। যেই ট্রেনটা কলকাতা স্টেশন আসার কথা ছিল 2:50, সেই ট্রেনটা কলকাতা স্টেশন আসলো 4:55-তে। 12316 অনন্যা এক্সপ্রেস উদয়পুর সিটি থেকে কলকাতা যাওয়ার ট্রেন, সেটা এখন কলকাতা স্টেশনে আসলো 4:55-তে। এই ট্রেনটা আবার আগামীকাল বেরিয়ে যাবে অমৃতসরের উদ্দেশ্যে। অমৃতসরের সাথে এই ট্রেনটা রেক শেয়ার করে। যেই স্টেশন থেকে এই জার্নির ব্লগ বানানোটা শুরু করেছিলাম, আবার সেই স্টেশনে এসেই শেষ করলাম। কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম গাজীপুর সিটি, নেমেছিলাম বারাণসীতে। আবার উদয়পুর সিটি থেকে কলকাতা আসার ট্রেনে উঠেছি আগ্রা থেকে, নামলাম কলকাতাতে। তো একটা জার্নি শেষ হলো। আমার বাড়ি যাদবপুরে, এখন আমি যাব এখান থেকে যাদবপুর। এটা আর ব্লগে দেখাবো না।
আবার একটা নতুন জার্নি হবে।